নমস্কার, কেমন আছেন সবাই? আজ একটা নতুন রেসিপি শেয়ার করব। যেটা ভোলা মাছের ঝাল আগেও রেসিপি শেয়ার করেছি, আজকে একটু অন্যরকম। প্রথমে মিক্সার জারে কিছুটা ছোট ছোট পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব। এবার নুন হলুদ মাখানো ভোলা মাছগুলোর মধ্যে 2 চামচ ওই পেস্টটা দিয়ে দেবো। দিয়ে ওই মশলার উপরেই দিয়ে দেব সামান্য হলুদ আর অল্প করে নুন, যেহেতু ভোলা মাছে নুন থাকে, আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এবার ভোলা মাছে এই মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে মাছের ভেতরে মশলাটা ভালো করে ঢুকে যায়। মাছটা একটু ফেড়ে নিয়েছিলাম, এবার ওই কেটে নেওয়া মাছটার ভেতরেই একটু ভালো করে মশলাটাকে ঢুকিয়ে দেবো। ভালো করে মেখে নিতে হবে, যাতে মাছের ভেতরে মশলাটা ঢুকে যায়। মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এরপর কড়াই গরম করতে দিয়ে দিলাম। কড়াই গরম করে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপর তেল গরম হয়ে এলে যে ম্যারিনেট করা মাছটা রেখেছিলাম, এখন ওটা তেলের উপরে ভেজে নেব। মাছটা লাল লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দুপাশ একদম সুন্দর করে সম পরিমাণে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আরও বাকি যে মাছটুকু ছিল ওই তেলেই দিয়ে দেব। দু পিঠ লাল লাল করে ভেজে নেব। দুদিক ভালো করে ভাজা হয়ে গেছে, মাছটা নামিয়ে নেব। এরপর ওই কড়াইতেই সামান্য আর একটু কিছুটা পরিমাণ তেল দিয়ে আমরা যে মশলাটা রেখেছিলাম, কিছুটা মাছের সাথে মাখিয়ে দিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দেব হলুদ আর অল্প পরিমাণে কিছুটা কয়েকটা টুকরো করা টমেটো। মশলাটা ভালো করে জল টেনে নেওয়া অবধি অপেক্ষা করব। তারপর জলটা টেনে নিয়েছে, এবার সামান্য ঝোলের জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে এসেছে। এরপর যে মশলা কষানো মাছটা ভেজে রেখেছিলাম, সেই মাছটা এখন ওই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণের জন্য মৃদু আঁচে ফুটিয়ে নেব। এরপর ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করব। আপনারা কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর বাড়িতে এই রেসিপিটি একবার ট্রাই করতে একদম ভুলবেন না। আর খেতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে, একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।